চলে এসেছি ইলিশ পর্বের আরেকটা ইলিশের রেসিপি নিয়ে। তার জন্য এখানে ইলিশগুলোকে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে একদম হালকা ভেজে তুলে রেখে দিতে হবে। খুব কড়া করে নয়, জাস্ট হালকা ভেজে তুলে সরিয়ে দিতে হবে। আর একটা মশলা রেডি করে নিতে হবে। তার জন্য হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, আর লাগবে জিরে। ধনের ইউজ এখানে হয় না, জিরের পরিমাণটা একটু বেশি থাকবে। ব্যাস সামান্য একটু জল দিয়ে মশলাটাকে গুলে সাইডে রেখে দেবো। এবার ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো কালো জিরে, শুকনো লঙ্কা। যখন ফোড়নটা থেকে গন্ধ বেরোতে শুরু করে দেবে তখন তার মধ্যে দিয়ে দেবো ছিঁড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা। ব্যাস এবারে লম্বা লম্বা করে কেটে রাখা একটা বড় বেগুন, সামান্য একটু নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো। হাই ফ্লেমে কড়ার ছোটো লো ফ্লেমে নয়, হাই ফ্লেমে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো। যখন বেগুনটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, যে মশলাটা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে কষিয়ে নেবো। তেল ছেড়ে আসলে এবারে ঢেলে দেবো জল। ব্যাস তারপরে সে ভাজে রাখা মাছগুলোকে দিয়ে 1 ফুট ফুটিয়ে নিলে আমাদের একদম ইলিশ বেগুন রেডি। তেল বেগুন বলতে পারো, ইলিশ বেগুন বলতে পারো। একদম পাতলা ঝোল, গরমে খেতেও ভাল লাগে। আর যেহেতু এখন ইলিশের টাইম, ইলিশ পর্ব চলছে, সেই জন্য ছটপট করে রেসিপিটা বানিয়ে ফেলো। তো আশা করছি রেসিপিটা সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবো। দেখা হবে এরকম নিত্য নতুন আরও অনেক ইলিশ পর্বের সাথে। আজকের মতন এতটুকুই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বা বাই।